এবার বড়দিনের আগেই ফুল ফর্মে শীত হু হু করে বইছে উত্তরের ঠান্ডা হাওয়া। কনকনে ঠান্ডায় কাঁপছে কলকাতা সহ জেলার পর জেলা। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই আরও 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে আসবে দক্ষিণ বাংলায়। কলকাতার তাপমাত্রাও পৌঁছে আসতে পারে 13 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অর্থাৎ এবার বড়দিনে বড় উপহার পেতে চলেছে শীতপ্রেমীরা। ডিসেম্বরে শহরে জাঁকিয়ে ঠান্ডা। গত রবিবার ছিল এই মরশুমের শীতলতম দিন। সেদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছিল 14.2 ডিগ্রি সেলসিয়াসে, যার পর গতকাল সর্বনিম্ন তাপমাত্রাও সামান্য বেড়ে দাঁড়ায় 15.2 ডিগ্রি সেলসিয়াসে, যে তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে 0.7 ডিগ্রি সেলসিয়াস বেশি। তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে বড়দিনের আগে রাজ্যে আরও পারদ পতনের সম্ভাবনা। এমনকি কলকাতার তাপমাত্রাও নেবে আসতে পারে 13 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এতদিন ধরে ভোরের দিকে তাপমাত্রা কম থাকলেও বেলা বাড়তেই তাপমাত্রা বেড়ে যাচ্ছিল। ডিসেম্বরের মাঝামাঝি এসেও জাঁকিয়ে শীতের দেখা মিলছিল না। তবে গত শনিবারের পর থেকে চিত্রটা 180 ডিগ্রি ঘুরে গিয়েছে। সকালের দিকে কুয়াশা, সঙ্গে দিনভর উত্তরে হাওয়ার দাপট চলছে, যার ফলে শীতে জবুথবু কলকাতা থেকে শুরু করে সমগ্র দক্ষিণবঙ্গবাসীরা। সকালে এবং সন্ধ্যার দিকে কুয়াশায় ঢেকে যাচ্ছে কলকাতা সহ উত্তর থেকে দক্ষিণবঙ্গের সর্বত্রই। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় কুয়াশার দাপট বজায় থাকবে আপাতত। ঘন কুয়াশার সতর্কতাও জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দৃশ্যমানতাও কিছুটা বাড়তে পারে। কলকাতা থেকে শুরু করে জেলার পর জেলা এই ক্রিসমাসের দিন সর্বত্রই জাঁকিয়ে শীত পড়বে। আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ঘন কুয়াশার দাপট দেখা যাবে। আপাতত রাজ্য জুড়ে আবহাওয়া থাকবে শুষ্ক। আজ কলকাতা এবং আশপাশের এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আজকের পর আগামী কয়েকদিনের মধ্যেই কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে পারে এবং পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে এই সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া বা পশ্চিম বর্ধমানে 25শে ডিসেম্বর এবং তার পরবর্তী 2 থেকে 3 দিনের মধ্যেই 9 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। 25শে ডিসেম্বরে দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 6 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, শিলিগুড়িতে 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, মুর্শিদাবাদ, বহরমপুর এবং আসানসোলের ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ওই দিন 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, বিষ্ণুপুরের ক্ষেত্রে 11 ডিগ্রি সেলসিয়াস, হাওড়া এবং মেদিনীপুরে 13 ডিগ্রি সেলসিয়াস, দীঘা, সুন্দরবন, ডায়মন্ড হারবার এবং আলিপুরের ক্ষেত্রে 14 ডিগ্রি সেলসিয়াসে নামবে সর্বনিম্ন তাপমাত্রা। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। দিনের তাপমাত্রা রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 23শে ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে দেশের উত্তর পশ্চিমা অঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কম হবে। 24শে ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে দেশের উত্তর পশ্চিমা অঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন 5 শুরুর দিকটায় তাপমাত্রা কিছুটা কম থাকবে, তবে শেষের দিকে আবারও তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে একটু ওপরেও উঠতে পারে। বর্তমানে বাংলাদেশের কোথাও কোনো ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে না।